হ্যালো বন্ধুরা, কে বাসা তোমরা? আমি তো মেলা ভালো আছি। আজকে আমার জাম্বুরা বানাই না খাবে মন চাইছে। পরে দেখি আমার দাদির কাছে জাম্বুরা ঝুপ ঝুপ হইতেছে। পরে দাদি যা করলাম, দাদি দিল না। পরে যাই আমার বান্ধবী করে নিয়ে যায়, চুরি করে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি তো মাকা চাকা হয়ে বেনে খামো। তা তোমরা দেখতেই পারবে। তো জাম্বুরা বানাতি বানাতি তোমার হাতে একটু কথা শেয়ার করি ন যায়। এক কথাটা হইলো, আমি যখন ক্লাস 7-8 আসছিলাম তখন ওই লোগা আমার ওজন আছিল 36 কেজি। এখন আমার ওজন 47 কেজি। আমি খাটো মানুষ হওয়ার কারণে আমার সেই 47 কেজি ওজনেতেই আমার প্রচুর মোটা দেখা যায়। তো আমি তো মানুষের কাছে সই দিই না যে আমি সেই খেবার পারি। আমি সবার কাছে কই যে খাই না, এক গ্লাস পানি খালি ওরই আমার শরীরে ধরে, হাওয়া খেয়েই মোটা হই। আর আমার জামাই ওই কথাটা শুনছে, শুনে কয় তুই হাওয়া খায় মোটা হওয়াস, হাওয়া কি খাওয়া যায়? আর পানির তো ক্যালোরি নেই, কে তুই কি পানি খায় মোটা হলু? পরে বললাম হনো হাওয়া খাওয়া যায়, হাওয়া যে খাওয়া যায় সেই গল্প তোমাকে এখন আমি শুনাই। ছোটবেলাতে এক সময় আমি গোপাল ভাঁড় দেখছিলাম। আমি তো গোপাল ভাঁড় দিয়ে ভাত খাই। এখন আলো গোপাল ভাঁড় কমই দেখি, কিন্তু আগে আমি গোপাল ভাঁড় দিয়ে ভাত খাসি। তখন দেখি গোপাল ভাঁড়ের মধ্যে একটা পর্বে ওর জামাই এসে ওর বাড়িতে। ওর জামাই তো সেই খেবার পারে, বুঝতে ওর জামাই সেই খেবার পারে বহুন ক্লান্ত। জামাই তো শ্বশুর বাড়ির খাতির যত্ন পাইয়া যে বেঁচেতেছে না। আমার জামাই কি এবারে দিয়া পাঠাইবো? গোপাল বুদ্ধি বাইর হয়েছে যে জামাইকে আমি দিয়া পাঠামুই এবার। পরে গোপাল বুদ্ধি বাইর হয়েছে যা হাওয়া আন দিব, কোনো কিছুই না আন দেয়া, খড়ি যাইলে হাইরে পাতিল চুলার পুর দিয়ে হাইরে ওই পেল্লার মধ্যে কিছু না দিয়া জাল দেয়। জাল দিয়ে কয় নেও জামাই খাও। আর জামাই কয় কি খামো আব্বা, এমন তো কিছুই নেই গে। কয় কে আছে তো হাওয়া। আর জামাই তো বিরক্ত হয়ে যায়, রাজা মশাইয়ের কাছে পিছিয়ে নিয়ে গেছে। এটা আমার শ্বশুর আমাকে হাওয়া খাইবার কয়, হাওয়া কি খাওয়া যাব? রাজা মশাই কয় তাই তো, হাওয়া তো খাওয়া যাব না। এই গোপাল তো খুবই অন্যায় হয়েছে, সেনাপতি দিয়ে পাঠাইছে গোপালের দেহাই নিয়ে এসো। গোপালের দেহাই নিয়ে গেছে সেনাপতি। গোপাল কয় যে রাজা মশাই এই অসময় কে আমি দেহা পাঠালেন? এখন রাজা মশাই কয় কে আমি দেহা পাঠালাম জানো না? তুমি তো তোমার রাজা জামাইয়ের হাতে খুবই অন্যায় হচ্ছে। তুমি হাওয়া খাই থাকবার কও জামাই মানসিক, তুমি হাওয়া কি খাওয়া যায় যে তুমি হাওয়া খাইবার কইছাও? এখন গোপাল কয় যে হাওয়া খাওয়া যায়, আমি আপনাকে প্রমাণ দিমু। আর রাজা মশাই কইছে যদি প্রমাণ না দিবার পারো তোমার কিন্তু শাস্তি আছে, একবারে গরদান নিয়ে নিমু। পরে গোপাল তো সেই বুন দিবান। গোপাল কইছে আমি যদি প্রমাণ দিবার পারি আপনি আমাকে কি দিবেন? পরে রাজা মশাই কইছে তুমি যদি প্রমাণ দিবার পারো তোমাকে 1 সমুদ্র আমি উপহার দিমু। পরে কইছে আচ্ছা নন যাই। পরে রাজা মশাই সহ রাজপ্রাসাদের সকল কর্মচারীকে নিয়ে গোপাল গেছে হলো সেই রাজ্যের স্টোর রুমে, যিনি ওই যে চাউল গম এল্লা থাকে হিনে নিয়ে গেছে। ওল্লা রুমে তো ফ্যান নেই কে, ওল্লা রুমে নিয়ে যায় সবাইকে দিয়ে ধুইয়া গোপাল এসে বাইরে। এখন রাজা মশাই সহ বৈজ্ঞানিক সেনাপতি সবাই ডাক পারে গোপাল তুমি খুলে দাও, খুলে দাও, দরজা খুলে দাও। দরজা ডাকাই আর কয় গোপাল আর দরজা খুলে না। যখন মেলাক্ষণ হয়ে গেল তখন গোপাল দরজা খুলে দিছে। সবাই একদম হাহাকার হয়ে বাইরে এসে বাইরের প্রকৃতির বাতাস গ্রহণ হইতেছে। তখন গোপাল জিজ্ঞেস করছে রাজা মশাই কি হরেন? রাজা মশাই কয়া ফেলাইছে হাওয়া খাইতেছি দেখতেছাও না? পরে গোপাল কয় এই যে রাজা মশাই হাওয়া বলে খাওয়া যায় না, তাহলে আপনি এনে হাওয়াকে বলে খাইতেছেন? আপনি তো কইলেন হাওয়া খাইতেছেন। পরে রাজা মশাই কয় ঠিকই তো কইছো গোপাল, আমি তো হাওয়াই খেতেছি, তার মানে হাওয়া খাওয়া যায়, তুমি তো ভুল কিছু করো নাই, হাওয়া খাওয়া যায়। পরে আমার জামাইকে আমি বললাম দেখছি হাওয়া খাওয়া যায়, এই যে আমরা গরম দলি বাইরে যায় বাতাস খাই আর কই হাওয়া খাইতেছি হাওয়া খাইতেছি, এটাই হাওয়া। ওই হাওয়া খাই আমি মোটা হই। আর 1 গ্লাস পানি খালিও শরীরে ধরে নায়িকা উপবিশ্বাস যখন কইছে 1 গ্লাস পানি খালিও শরীর ধরে, তাহলে আমি বিশ্ব শরীর ধরে, কারণ ওটা নায়িকা মানুষ কইছে আর আমার মতো নজু বজু তো কে আমি বললাম জানো? অপবিশ্বাস একটা ইন্টারভিউ দেশে করছিল মেলাও মানুষ আছে এই যে খায় মোটা হয় না, চিকুনি থাকে। আর আমি যদি 1 গ্লাস পানি খাই তাই মোটা হয়ে যায়। আমারও মনে হয় হাসায় আমি 1 গ্লাস পানি খালি মোটা হই, হাওয়া খাই মোটা হই। বুঝলো বন্ধুরা? তো তোমরা কেবা থাকলো আমার কথারও এরকম সত্যি কথা বললাম। আমি কিন্তু গোপাল বাগ দেখাই এরও দেখছিলাম। আর হাওয়া খাই আমি মোটা হই। আগে আমি খাতি সেই পছন্দ হচ্ছি, কিন্তু এখন আমার মুয়ে রুচি কমে গেছে। রুচি কমে গেছে তাও খাই না, তাও আমি খাবোই না, কারণ আমার শরীরে ক্যালোরি ধরে গেছে। একবেলা না খালিও পুষ্টি কমে না। এই দেখো আমি কি সুন্দর হয়ে তেঁতুল দিয়ে একদম আমার বাগনি মাহাইতেছে, আমি বসে আছি। তেঁতুল আলা জাল বেশি করে দিবে তাহলে স্বাদ নেগো, বেশি করে জাল দিয়ে আলা বেশি করে তেঁতুল দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে যদি এবারে মাকা চাকা হয়ে এবার জোরে মরচর দিয়ে মাহাও, তাহলে তো সেই স্বাদ নেগো জাম্বুরা বানাই না। এবারে বানালি একবারে
খালি মুহে মুখ দিলি অমৃত মনে হবো আর মুহের রুচিও ফেরত আসবো, বুঝছো বন্ধুরা। তো তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই আমার এই ভিডিও দেখা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বুঝছো বন্ধুরা। আর আমার কোনো কথা যদি তোমরা ভুল টুটি পাও অবশ্যই আমাকে মাফ করে দিবা আর আমার কমেন্টে জানাবে যে আপনি এই ভুল শুধরে নেন। আজকের বারে এই পর্যন্তই, বাই বাই।